आंखें रोशन हो गए कल्बो जिगर ताजा हुआ, आंखें रोशन हो गए कल्बो जिगर ताजा हुआ, जब ज़बां पर नाम सरकार दो आलम आ गया, बलगल उला बिकमालिही हसनत जमीउ खसालिही सल्लु अलैहि। खुसरवी अच्छी लगी ना सरवरी अच्छी लगी, खुशबू अच्छी लगी ना सरवरी अच्छी लगी, हम फकीरों की मदीने के गली अच्छी लगी, बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि। আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর যে মহামনিব আমাদেরকে আজকের এই মহামান্বিত দামি দিনে আল্লাহ তাআলার ঘরে আসার বসার তৌফিক দান করেছেন, উপস্থিত হওয়ার মতো সুযোগ দিয়েছেন। এই জন্য আমরা সকলে মন থেকে বলি আলহামদুলিল্লাহ। সরওয়ারে কায়নাতের উপর দুরূদ পাঠ করে যে নবী আপনার আমার মানবতার মুক্তির দূত, জিনার উম্মত হয়ে আপনার আমি গর্বিত, তিনি হযরত মুহাম্মদ মুস্তাফা জনাব মুস্তাফা সরওয়ারে কায়নাতের উপর দুরূদ পড়ে সকলে বলি সাল্লাল্লাহু আলা নবীল উম্মি। আজকে আমরা আলোচনা করব সূরা আশ-শামসের তাফসীর। আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন, আমার আল্লাহ তাআলার দেওয়া আমার হাতে নুরানি হাফেজে কোরআন শরীফ। এই কোরআন মাজিদে আল্লাহ তাআলা 114টা সূরা নাযিল করেছেন। এক এক সূরার এক একটা মাহাত্ম্য রহিয়াছে। কিছু কিছু সূরার আয়াত এবং সূরা প্রেক্ষাপটে নাযিল করেছেন, কারণ বশত নাযিল করেছেন, এবং কিছু কিছু সূরা আল্লাহ তাআলা মানুষকে শিক্ষা দান করার জন্য নাযিল করেছেন, যেগুলার শানে নুজুল ঠিক মতো নাই। তো আজকে আমরা ঠিক এমন একটি সূরা থেকে আলোচনা করব যেই সূরার নাম সূরাতুশ শামস, যেই সূরার মাঝে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের জন্য রেখেছেন সুন্দর কয়েকটা উপদেশ। আল্লাহ তাআলা এই সূরার শুরুতে শামসের কসম করেছেন। শামস শব্দের অর্থ হচ্ছে সূর্য, যার কারণে এই সূরার নামকরণ করা হয়েছে শামস, সূরাতুশ শামস। এই সূরাটা মাক্কিয়া। সূরার মধ্যে দুই ধরনের সূরা থাকে, একটা থাকে মাদানিয়া আর একটা থাকে মাক্কিয়া। মাদানিয়া বলা হয় যে সূরাগুলো হিজরতের পর মদিনা বা তার কাছাকাছি জায়গার মাঝে নাজিল হয়েছে, ওগুলাকে বলা হয় মাদানিয়া। আর যে সূরাগুলা হিজরতের পূর্বে, হিজরতের আগে নাজিল হয়েছে তথা মক্কার কাছাকাছি সময়ে নবীজি যেই সময় ছিল ওই সময় নাজিল হয়েছে, এগুলাকে বলা হয় মাক্কিয়া। তো এই সূরাটাও ঠিক তেমনই মাক্কিয়া, হিজরতের আগে নাজিল হয়েছে। আল্লাহ তাআলা বলেন এই সূরার মাঝে ওয়াশ-শামসি ওয়া দুহাহা, আল্লাহ তাআলা বলেন সূর্যের কসম, ওয়া দুহাহা, এবং এই সূর্যের কিরণ, এই সূর্যের আলোর কসম। বান্দার জন্য আল্লাহর কসম ছাড়া গায়রুল্লাহর নামে কসম করা জায়েজ নাই। আর আল্লাহ তাআলা, আল্লাহর চাইতে বড় আর কোনো কিছুই নাই। এজন্য আল্লাহ তাআলা তিনার দামি দামি জিনিসগুলার কসম করে আমাদেরকে উপদেশ দিতেছেন, কারণ কোনো কিছুর যদি কসম করা হয় ওই জিনিসটা আপনার আমার কাছে দামি বলে গ্রহণযোগ্য হবে। এক ব্যক্তি আপনারা আসিয়া বলল, ভাই আমাদের ঘরের মাঝে আমাদের
ফ্রিজটা চুরি হয়েছে, আমাদের ফ্রিজটা। আপনি বললেন না না আমি বিশ্বাস করি না। ওই লোকটা কয়েকবার বলল আল্লাহর কসম আল্লাহর কসম ভাই বিশ্বাস করো চুরি হয়েছে। আপনি তখন ওই লোকটা কসম করার কারণে বিশ্বাস করে ফেলেন, কারণ আপনি জানেন কসমের বড় দাম। এজন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা শামসের মধ্যে বলেন ওয়াশ-শামসি ওয়া দুহাহা, সূর্যের কসম এবং এই সূর্যের বিস্তৃত আলোর কসম, ওয়াল কমারি ইযা তালাহা, আল্লাহ বলেন এবং চাঁদের কসম যেটা সূর্যের পিছনে পিছনে ঘুরে। সুবহানাল্লাহ। তাফসীর ইবনে কাসির এবং তাফসীরে মাআরিফুল কোরআনের মধ্যে লেখেন এই আয়াতের তাফসীরে বিভিন্ন রকমের তাফসীর রহিয়াছে। কেউ কেউ বলেন সূর্যের পিছনে পিছনে চাঁদ ঘুরে, আর কেউ কেউ বলেন চাঁদ 15 দিন সূর্যের পিছনে পিছনে ঘুরে, আর 15 দিন সূর্যের আগে আগে ঘুরে। আবার কেউ কেউ বলেছেন যে যখন দিন চলে যায় রাত আসে, রাত চলে যায় দিন আসে, এটার মানে দিন রাতের পিছনে ঘুরে, রাত দিনের পিছনে ঘুরে। ঠিক তেমন করে এই সূর্য চলে যাওয়ার পর চাঁদ উদিত হয়, আর এই চাঁদটা পৃথিবীর পাশে, এই চাঁদটা সূর্যের পিছনে পিছনে ঘুরার কারণে আল্লাহ তাআলা বলেন ওয়াল কমারি ইযা তালাহা, এবং চাঁদের কসম যে চাঁদটা সূর্যের পিছনে পিছনে ঘুরে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এবার চাঁদেরও কসম করলেন। কসম করার পর আল্লাহ তাবারক ওয়া তাআলা তারপরে আরো কসম করেন ওয়ান নাহারি ইযা জাল্লাহা, আল্লাহ বলেন রাতের কসম যেই রাতটা এই সূর্যকে আচ্ছাদিত করে ফেলে, সূর্যকে ঢেকে ফেলে। যখন রাত হয়ে যায় তখন আর সূর্য দেখা যায় না, সূর্য পশ্চিম আকাশে হেলে দুলে পড়ে যায়, যার কারণে রাত উদিত হয়ে যায়। আল্লাহ তাআলা আরো কসম করে বলেন ওয়াল্লাইলি ইযা ইয়াগশাহা, দিনের কসম যখন এই দিনটা সূর্যকে আবার পুনরায় উদিত করেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এবার আরো কসম করেন, সামনে বলেন ওয়াস সামাই ওয়া মা বানাহা, আল্লাহ বলেন আকাশের কসম ওয়া মা বানাহা, এবং ওই সত্তার কসম তিনার কসম যেই আসমান আল্লাহ তাআলা বানাইছেন। সুবহানাল্লাহ। আল্লাহ এবার আসমানের কসম করেন এবং নিজেরও কসম করেন। আসমানের কসম করার পর আল্লাহ নিজেরও কসম করে বললেন, আল্লাহ তাআলা আরো বলেন ওয়াল আরদি ওয়া মা তাহাহা, পৃথিবীর কসম জমিনের কসম ওয়া মা তাহাহা, আর এই জমিন যিনি বিস্তৃত করেছেন তিনার কসম। সুবহানাল্লাহ। নিজের কসম করেন, আসমানের কসম করেন, জমিনেরও কসম করেন। আল্লাহ নিজের কসম করেন, এটা বড় দামি কথা, এটা অবিশ্বাস করার মতোই নয়, কারণ এটা বিশ্বাস করতে হবে, কারণ আল্লাহ নিজেরই কসম করতেছেন। জমিন আল্লাহ কেমন বিস্তৃত করেছেন আল্লাহ তাআলা ভিন্ন সূরার মাঝে বলেন আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল আরদি ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত। ওটের কথা বললেন, আকাশের কথা বললেন, পাহাড়ের কথা বললেন। আল্লাহ বলেন ওয়াল আরদি কাইফা সুতিহাত, তারা কি দেখে না আল্লাহ কিভাবে জমিনটারে বিস্তৃত করেছেন? আপনার আমি যখন তাকাই দূর দূরান্ত পর্যন্ত মাঠ দেখতে পাই, বাড়িঘর দেখতে পাই, আল্লাহ কিভাবে এত বিশাল জায়গা বানাইলেন। আল্লাহ এই জন্য পৃথিবীর কসম করেন। আল্লাহ তাআলা আরো বলেন ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা, মানুষের আত্মার কসম, মানুষ সত্তার কসম, মানব আত্মার কসম, আর তার কসম যেই মানুষটার সুন্দরভাবে বানাইলেন। সুবহানাল্লাহ। অর্থাৎ মানুষটারে আল্লাহ কিভাবে সুন্দরভাবে পরিপাটিত করলেন। আল্লাহ তাআলা সূরা ৩ এর মধ্যে বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আল্লাহ তাআলা মানুষকে উত্তম সুগঠনে সৃষ্টি করেছেন। এই জন্য কোনো মানুষ যদি খারাপ দেখতে হয়, কোনো মানুষের যদি একটা চোখ কানা হয় তাকে কানা বলে অবহেলা করা উচিত না। কোনো মানুষের একটা হাত ভাঙ্গা হলে, তাকে পাও ভাঙ্গা হলে প্রতিবন্ধী ল্যাংড়া বলে উপহাস করা উচিত না। তবে কোনো ব্যক্তির যদি এটাই পদবী হয় তার পরিচয়ের জন্য বললেন, নয়তো মানুষ চিনবে না।
আপনি তাকে কষ্ট দেওয়ার জন্য বলেন নাই, তাহলে বলতে পারেন। আল্লাহ তাআলা এজন্য মানবতার কসম করছেন, কারণ মানুষের বড় দাম। মানুষরে আল্লাহ দুইটা হাত দিয়েছেন, দুইটা নাকের ছিদ্র দিয়েছেন, দুইটা কান দিয়েছেন, দুইটা পা দিয়েছেন, সুন্দর একটা দেহ অঙ্গ পতঙ্গ দান করিয়া সুন্দরভাবে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই সুন্দর মানুষগুলা যিনি বানাইছেন, তথা আল্লাহর নিজের কসম করেন যে আমি আল্লাহর কসম, মানুষের কসম, মানবতার কসম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাত, সমস্ত মানুষ ফিতরাতের উপর জন্মগ্রহণ করে। হিন্দুর ঘরে যেই ছেলে জন্ম নিল, ওই ছেলেটা একটা ব্যক্তি হিসেবে ফিতরাতের উপর জন্মগ্রহণ করলো। মুসলমানের ঘরে যেই ছেলেটা জন্মগ্রহণ করলো, ওই ছেলেটাও একটা ফিতরাতের উপর জন্মগ্রহণ করলো। কিন্তু মুসলমানের যেই সন্তানগুলা বড় হয়, তার মা বাবা মুসলমান থাকার কারণে সেও মুসলমানের দিকে ধাবিত হয়। হিন্দুর ঘরের সন্তানগুলা তার মা হিন্দুর থাকার কারণে, বাবা হিন্দু থাকার কারণে এই হিন্দু ধর্মের দিকে ধাবিত হয়, আকৃষ্ট হয়, হিন্দু হয়। আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হিন্দুর ঘরে কাফের বেঈমানের ঘরে যেই সন্তানগুলা জন্ম নিল, ও পয়গম্বর আরবি জবাব দেন, ওই সন্তান যদি ছোটবেলায় মারা যায়, বালেগ হওয়ার পর সে বুঝলাম কোনটা আসল ধর্ম, কোনটা সঠিক ধর্ম, নিজে বুঝে শুনে পালন করবে, ওই সময় আপনি হিসাব নেবেন। কিন্তু যেই ছেলেগুলা ছোটবেলায় মারা গেল, তার কি হবে? আল্লাহর নবী বললেন, ওই ছেলেগুলা দুনিয়ার জমিনে কাফেরই সাব্যস্ত হবে, কিন্তু আখিরাতের জমিনে হিন্দুর ঘরের কাফের বেঈমানের ঘরের ছোট বাচ্চাগুলা কাফের সাব্যস্ত হবে না, তারা হবে জান্নাতের খাদেম। সুবহানাল্লাহ। কারণ ওই ছেলেগুলা মাসুম, তাদের কোনো গুনাহ নাই, তারা বুঝে না আল্লাহকে, তারা বুঝে না রাসূলকে। কিন্তু ছেলেগুলা যখন বালেগ হয়ে যায়, সে বুঝে আসল ধর্ম কোনটা, আল্লাহকে, তাদের ভগবান, আসল ভগবানকে, তাদের রবকে, ঈশ্বরকে তারা বুঝতে পারে। এজন্য নবী বলেন, প্রত্যেক মানুষ নিজের ফিতরাতের উপর জন্মগ্রহণ করেন। আল্লাহ তাআলা বলেন, ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, আল্লাহ এই মানুষটার বানানোর পর এই মানুষগুলাদেরকে তার জন্য কোনটা ভালো, তার জন্য কোনটা খারাপ, কোনটা তার জন্য মন্দ কাজ, কোনটা তার জন্য তাকওয়ার কাজ, এই জিনিসটা আল্লাহ তারে বুঝার ক্ষমতা দান করেছেন। সুবহানাল্লাহ। এই আয়াতের দ্বারা বোঝা যায়, অনেক মানুষ বলে, হাই রে, আল্লাহ তারে হেদায়েত দেয় না, এটা তো আল্লাহর দোষ, নাউজুবিল্লাহ। অথচ আল্লাহ এই আয়াতের দ্বারা এবং কোরআনের অসংখ্য অগণিত আয়াতের দ্বারা বুঝিয়ে দেন, বান্দা, আমি তোমার ব্যক্তি স্বাধীনতা দিয়েছি। কোন বান্দা যদি আমি আল্লাহর দরবারে হাঁটে, আমি আল্লাহ তার তৌফিক দিয়ে আমি রবের দরবারে, রবের পথে আরো বেশি ভাবে এগিয়ে নিয়ে যাই। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, আনা ইনদা যন্নি আবদি বি ওয়া আনা মাহু হিনা ইয়াযকুরুনি, বান্দা যখন আমায় আল্লাহর সম্পর্কে যে ধারণা করে, আমি আল্লাহ ওই বান্দার সম্পর্কে তার সাথে ওই রকম আচরণ করি। বান্দা যদি আমাকে মনে মনে ডাক দেয়, আমি আল্লাহ মনে মনে ওই বান্দার স্মরণ করি। সুবহানাল্লাহ। ইনতাকার, আল্লাহ তাআলা বলেন, হিনা ইয়াযকুরুনি ইন যাকারনি ফি নাফসি যাকারতুহু ফি নাফসি, বান্দা যদি আমি আল্লাহকে মনে মনে ডাক দেয়, আমি আল্লাহ বান্দাকে মনে মনে ডাক দেই। ওয়া ইন যাকারনি ফি মালাইন যাকারতুহু ফি মালাইন হুম খায়রুম মিনহুম, বান্দা যদি কোনো মজলিসে আমি আল্লাহকে স্মরণ করে, আমি আল্লাহ ওই বান্দাকে আমার ফেরেশতাদের মজলিসে স্মরণ করি। সুবহানাল্লাহ। ইন তাকাররাবা মিন্নি শিবরান তাকাররাবতু ইলাইহি যিরাআ, নবী বলেন, আল্লাহ বলেছেন, বান্দা যদি আল্লাহর দিকে এক বিঘত পরিমাণ এগিয়ে আসে, আল্লাহ তাআলা ওই বান্দার দিকে এক হাত পরিমাণ এগিয়ে যান। সুবহানাল্লাহ। ওয়া ইন তাকাররাবা মিন্নি ওয়া ইন তাকাররাবা ইলাইয়া যিরাআন তাকাররাবতু মিনহু বাআ, বান্দা যদি আল্লাহর দিকে এক হাত পরিমাণ এগিয়ে যায়, আল্লাহ বলেন, আল্লাহ বান্দার দিকে দুই হাত তথা এক লম্বা বাহু পর্যন্ত এগিয়ে চলে যায়। তাহলে আল্লাহ কতটা দয়ালু। আল্লাহ তাআলা আরো বলেন, হাদিসে কুদসিতে নবীকে জানায়া দেন,
ইন আতানি ইয়ামশি আতাইতুহু হারওয়ালা। বান্দা যদি আমি আল্লাহর দিকে হেঁটে হেঁটে অগ্রসর হয়, আমি আল্লাহ বান্দার দিকে দৌড়ে দৌড়ে এগিয়ে আসি। অর্থাৎ আপনি যদি আল্লাহর পথে চলতে চান, আল্লাহ আপনার তৌফিক দিয়ে আল্লাহর পথে নিয়ে যাবেন। কিন্তু আপনি যদি আল্লাহর পথ বাদ দিয়া শয়তানের পথে চলেন, আল্লাহ আপনাকে ছেড়ে দেন, আপনার যা ইচ্ছা তাই করেন, অর্থাৎ আল্লাহ আপনার তৌফিক দান করেন না। বান্দা যখন ভালো কাজ করে, আল ফিকহুল আকবরের মধ্যে আকীদাতুত তাহাবীর মধ্যে ইমাম আবু হানিফার কথা উল্লেখ করে বলেন, বান্দা যখন কোনো ভালো কাজ করে সেটা হয় আল্লাহর ভালোবাসার জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর হুকুমে, আল্লাহর ইচ্ছায়। কিন্তু বান্দা যখন কোনো গুনাহ কাজ করে, এটা আল্লাহর ভালোবাসায় হয় না, আল্লাহর নির্দেশে হয় না, তবে আল্লাহর ইচ্ছাই হয়, আল্লাহর জ্ঞাত সারে হয়, কিন্তু আল্লাহর ভালোবাসায়, আল্লাহর হুকুমে হয় না। এই জন্য বলা যাবে না যে আমাকে আল্লাহ হেদায়েত দেয় নাই। না না, আল্লাহ আপনাকে একটা বুঝার ক্ষমতা দিয়েছেন, বিবেক দিয়েছেন, যেই বিবেকটা আল্লাহ গরুরে দেন নাই, যেই বিবেকটা আল্লাহ কুকুররে দান করেন নাই, যেই বিবেকটা আল্লাহ সাপ বিচ্ছু প্রাণী কুলকে দেন নাই, যেই বিবেকটা আল্লাহ দান করেছেন একমাত্র মানুষ এবং জিন জাতিদের। সুবহানাল্লাহ। এজন্য বান্দা আল্লাহর পথে চলতে হবে নিজের বিবেকটাকে খাটাইয়া। এটা বলা যাবে না হাইরে নামাজ পড়ার জন্য আল্লাহ আমার তৌফিক দেন নাই, এটা বলা যাবে না। বরঞ্চ আপনি যদি আল্লাহর পথে পড়তে চাইতেন, আল্লাহ আপনার ওই পথ সহজ করে দিতেন। আল্লাহ তাআলা এবার এতগুলা কসম করার পর, মোট 60টা আয়াতে কসম করার পর, আল্লাহ এবার আপনাকে আমাকে দামি একটা কথা বলেন। কি কথা? আল্লাহ বলেন কদ আফলাহা মান যাক্কাহা। ওই ব্যক্তি সফল হবে যেই ব্যক্তি নিজের অন্তরটাকে শুদ্ধ করবে। সুবহানাল্লাহ। নিজের অন্তরটাকে শুদ্ধ করার মানে হলো আপনি আল্লাহর পথে চলবেন, মন আপনাকে বলবেন ভাই নামাজ পড়িও না, নফসে শয়তান বলবে নামাজ পড়িও না, নফসে আম্মারা বলবে নামাজ পড়িও না, কিন্তু আপনাকে আল্লাহর পথে চলিয়া নিজের নফসটাকে নফসে মুতমাইন্না বানায় নিতে হবে। আল্লাহ তাআলা যেমন কিয়ামতের দিন ডাক দিয়া বলবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, আল্লাহ মুতমাইন্না পরিশুদ্ধ পরিতৃপ্ত আত্মাকে ডাক দিবেন। এজন্য নিজের আত্মাকে মুতমাইন্না বানাতে হলে, দামি আত্মা, পরিশুদ্ধ আত্মা বানাতে হলে নিজের মনের কথা শোনা যাবে না, শয়তানের কথা শোনা যাবে না। আল্লাহ বলেন ওই ব্যক্তিরাই সফল হবে যেই ব্যক্তিরা নিজের মনকে খারাপ কাজ থেকে দূর করিয়া সঠিক পথে নিজেকে পরিচালিত করবেন। আল্লাহ তাআলা আরো একটা উপদেশ দেন, বান্দা কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা। আর ওই ব্যক্তি ব্যর্থ কাম হবে, ওই ব্যক্তি দুর্ভাগ্যদের মধ্যে হবে, ওই ব্যক্তির আখিরাত ধ্বংস হবে, দুনিয়া ধ্বংস হবে। কে ব্যক্তি? যেই ব্যক্তি নিজের অন্তরের কথা শুনবে, নফসে শয়তানের কথা শুনবে, যেই ব্যক্তি নিজের আত্মাটাকে কলুষিত করবে। নাউজুবিল্লাহ। এবার আপনি যদি আল্লাহর কথা না শুনিয়া শয়তানের কথা শুনেন, তাহলে আপনি আপনার অন্তরটাকে খারাপ পথে নেওয়ার কারণে কলুষিত করলেন, আপনি খারাপ মানুষদের আওতায় পড়ে গেলেন। এজন্য দুইটা উপদেশ সুন্দরভাবে মানতে হবে। আল্লাহ তাআলা এবার একটা উদাহরণ দেন। আল্লাহ তাআলা এবার একটা সুন্দর উদাহরণ দিয়ে বলেন, বান্দা দুনিয়ার জমিনে আমার অনেক গোলাম ছিল, কিছু কিছু গোলাম আমার পথে থাকিয়া নিজের অন্তরটাকে পরিশুদ্ধ করেছে, আর কিছু কিছু গোলাম আল্লাহর পথ থেকে বিচ্যুত হইয়া নিজের অন্তরটাকে কলুষিত করেছে। আল্লাহ বলেন কাযযাবাত সামুদু বিতাগওয়াহা। সামুদ জাতি তাদের নবীকে অবাধ্যতা বশত অস্বীকার করেছিল। আল্লাহ তাআলা সূরা আরাফের মধ্যে বলেন ওয়া ইলা সামুদা আখাহুম সালিহা ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহা মিন ইলাহিন গায়রু। সামুদ জাতির নিকট আল্লাহ তাআলা সামুদ জাতিদের ভাই হযরত সালেহ নবীকে পাঠাইলেন। সালেহ নবীর আগে ছিল হুদ নবী, একটা আদ জাতির নিকটে। এই সামুদ জাতি ওই আদ জাতির একটা বংশধর, তাদের পূর্বপুরুষের নাম সামুদ, যার কারণে তাদেরকে দ্বিতীয় আদ বলা হয়, সামুদ জাতীয় বলা হয়।
সামুদের এই জায়গাটা মক্কা থেকে সিরিয়ার দিকে যখন আরবের মুশরিকরা ব্যবসা বাণিজ্য করতে যাইতো, পথের মধ্যে তারা ওই হিজর নামক জায়গাটা দেখতো। ওই হিজরের বর্তমান নাম হলো মাদিয়ানে সালেহ, এখনো আছে। এখন ওই যে তারা পাহাড় কেটে কেটে ঘর বানাইতে, এটা এখনো আছে। মক্কা থেকে উত্তর দিকে সিরিয়ার পথে, ফিলিস্তিনের পথে এই মাঝখান দিয়ে একটা জায়গা আছে মাদিয়ানে সালেহ। আল্লাহ তাআলা বলেন, সামুদ জাতিরা যখন অন্যায় অবাধ্যতার মাঝে লিপ্ত হলো, তখন আল্লাহ তাআলা তাদের মধ্য থেকে একজন নবী পাঠাইলেন, যে নবীর নাম ছিল সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই সালেহ নবী তার অন্যায় অবিচারের কারণে মানুষদেরকে তিনি দাওয়াত দেন। যুবককাল থেকে বৃদ্ধ বয়স পর্যন্ত তাদেরকে তাবলীগ করেছেন যে আমি হলাম নবী, খারাপ কাজ করো না, আমার উপর ঈমান আনো, আল্লাহর প্রতি ঈমান আনো, মা লাকুম মিন ইলাহিন গায়রু, আল্লাহ ছাড়া অন্য কোন ইলার এতাত আনুগত্য করতে পারবে না। কিন্তু সামুদ জাতির লোকগুলা তাকে বিশ্বাস করতো না। হঠাৎ যখন ওই লোকটা বৃদ্ধ বয়স পর্যন্ত বলে যায়, ও সামুদ জাতি আমি তোমাদের নবী, আমাকে বিশ্বাস করো, সামুদ জাতি বিশ্বাস করে না। হঠাৎ একদিন সামুদ জাতির সবাই মিলে একত্রিত হইয়া বলে, সালেহ তুমি যদি সত্যিকারের নবী হইয়া থাকো, সালেহ তুমি আমাদেরকে আল্লাহর থেকে একটা নিদর্শন দেখাও। একটা পাহাড় আছে, দেখাই বললে এই পাহাড় থেকে একটা উট বের করে দেখাও। আল্লাহ তাআলার কাছে সালেহ নবী দোয়া করলেন। সালেহ নবীর মুআজিজা, আল্লাহ ওই পাহাড় থেকে একটা উটনি বের করে দেখালেন। আল্লাহ তাআলা ওই উটনিটা বের করার পর ওই লোকগুলা ওয়াদা করছিল মুসলমান হবে, ঈমান আনবে, কিন্তু তারা ঈমান আনে নাই। বরঞ্চ যারা ঈমান আনতে চাইলো, কিছু কিছু মানুষ ভাবলো, হাই রে সালেহ নবী যেহেতু এই লোকটাকে এই উটনিটা বের করেছে, তার মানে সালেহ নবী সত্যিকারের নবী, এতদিন আমাদেরকে দাওয়াত দিয়েছে, সত্যি কথা বলেছে। সালেহ নবীর দাওয়াতে তারা ইচ্ছুক, মুসলমান হবে। এবার ওই যে বড় বড় লোকগুলা তারা কি করলো, তারা বলে না না, যারা এই কাজে ঈমান আনবে তাদেরকে নিবৃত্ত করে দিব, তাদেরকে হত্যা করে ফেলবো। ওই লোকগুলাও ঈমান আনে নাই। আল্লাহর নবী সালেহ এবারে ডাক দিয়া বলে, ও আমার সম্প্রদায়, আল্লাহ তাআলা পরের আয়াতে বলেন ইযিম বাসা আশকাহা, তাদেরকে যখন সালেহ নবী সতর্ক করলেন, তারা যেহেতু ওয়াদা ভঙ্গ করছে, সালেহ নবী ভাবলেন আল্লাহর গজব এবার চলে আসবে। সালেহ নবী ডাক দিয়া বলেন, তোমরা ঈমান আনো নাই ঠিক কথা, যা হবার হয়েছে, তবে এই যে উটনিটা আল্লাহ দান করেছেন, এই উটনির সাথে কোনো খারাপ আচরণ করিও না। ওই উটনির জন্য দরকার ছিল এক কূপ পানি, ওই উটনিটা ওই কূপ থেকে পানি খাওয়ার কারণে মানুষজন পানি পান করতে কষ্ট হইতো। সালেহ নবী একটা ফালা নির্ধারণ করে দিলেন, আজকে উটনি পান করবে তো কালকে মানুষ পান করবে, কালকে উটনি পান করবে তো মানুষ পান করবে, এইভাবে ফালাক্রমে নির্ধারণ করে দিলেন। কিন্তু তাদের মধ্যে একটা খুব খারাপ নিষ্ঠুর মানুষ, নাম কুদার। এই কুদারটা তৎপর হইয়া নিষ্ঠুর হৃদয় লইয়া বড় বড় নেতাদের সাথে চুক্তি পরামর্শ করিয়া এই লোকটা উঠলো। লোকটা উঠার পর কি করলো, আল্লাহ তাআলা বলেন ইযিম বাআসা আশকাহা, তাদের মধ্যে যখন নিষ্ঠুর লোকটা হতভাগ্য কুদার লোকটা তৎপর হয়ে উঠলো এই উটনিটার হত্যা করবে। ফাকালা লাহুম রাসূলুল্লাহি নাকাতাল্লাহি ওয়া সুকিয়াহা, তখন আল্লাহর রাসূল সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে সতর্ক করলেন, সাবধান, ওটের ব্যাপারে, ওটকে পানি খাওয়ানোর ব্যাপারে তোমরা সাবধান হও, ওটের সাথে কোনো খারাপ কাজ করিও না। কিন্তু তারা মানলো না। আল্লাহ বলেন ফাকাযাবুহু ফাকারুহা, তারা সালেহ নবীকে প্রত্যাখ্যান করিয়া, সালেহ নবীকে অস্বীকার করিয়া ফাকারুহা, ওই উটনির পা কেটে ফেললো, উটনিকে তারা হত্যা করে ফেললো। উটনিকে হত্যা করার পর আল্লাহ তাআলা কি করলেন, ফাদামদামা আলাইহিম রাব্বুকুম বিযামবিহিম ফাসাওয়াহা, আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করিয়া একাকার করে দিলেন। আল্লাহু আকবার। তাদের এই অশালীনতার কারণে, খারাপ কর্মের কারণে তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। তাফসিরে তাকি উসমানীর মধ্যে ইমাম তাকি উসমানী বর্তমান বিশ্বের মধ্যে সবচাইতে বড় আলেম, পাকিস্তানে বাড়ি তাকি উসমানী সাহেব, উনি তার তাফসিরের কিতাবের মধ্যে লেখেন সালেহ নবী তারা উটনিকে হত্যা করার পর তিনি ভাবলেন তাদের উপরে গজব আসবে। সালেহ নবী বললেন
তোমরা আল্লাহর দিকে ফিরে আসো, তওবা করো। কিন্তু তারা তওবা করলো না। সালেহ নবী আবার কিছু কিছু রিওয়ায়াতে পাওয়া যায় তাদেরকে বললেন তারা ধ্বংস হওয়ার আগে 3 দিন পর্যন্ত তাদের চেহারার রং পরিবর্তন হবে। সত্যি সত্যি প্রথম দিন তাদের চেহারার রং হয়ে গেছে হলুদ, দ্বিতীয় দিন লাল, তৃতীয় দিন হয়ে গেছে কালো। হয়ে যাওয়ার পর তাদের উপরে আকাশ থেকে ভূমিকম্প শুরু হয়ে গেল। আকাশ থেকে এমন এমন আওয়াজ বের হতে লাগলো, বের হইয়া তারা সবগুলা তাদের উপরে আল্লাহর গজব আসিয়া তারা একেবারে বিজানবিহীন তাদের গুনার কারণে ফাসাওয়াহা ধ্বংস হয়ে একাকার হয়ে মাটির সাথে মিশে গেছেন। নাউজুবিল্লাহ। এবার আল্লাহ তাআলা বলেন লাস্ট আয়াতে, সূরা শামসের লাস্ট আয়াতে আল্লাহ বলেন ওয়ালা ইয়াখাফু উকবাহা, আর আল্লাহ যে তাদের ধ্বংস করলেন আল্লাহ তাদের থেকেই পরিণতির কোনো ভয় করেন না। আপনি আর আমি যদি একটা লোকের একটা ছেলের থাপ্পড় দিই, একটা ভয় লাগে এই ছেলের বাবা আসি আপনারা আমার ধরতে পারে, এই ছেলের এলাকার লোক আসি আপনারা আমার ধরতে পারে। আপনি আর আমি কারো ক্ষতি করলে ভয় লাগে, না জানি এ আমার বিরুদ্ধিতা করে নাকি, এ আমার খারাপ আচরণ করে নাকি। আল্লাহ বলেন আমি আল্লাহ এটার কোনো ভয় করি না। তাদেরকে আমি আল্লাহ ধ্বংস করে দিছি, এটার কোনো ভয় করি না যে আমার কোনো ক্ষতি করতে পারবে। আল্লাহু আকবার। তাহলে এই সূরা থেকে আপনার আমার শিক্ষণীয় বিষয় হলো আল্লাহ তাআলা 2টা জিনিস শিক্ষা দিয়েছেন, যে নিজের অন্তরটাকে পরিশুদ্ধ করতে হবে, এবং নিজের অন্তর যদি পরিশুদ্ধ থাকে গুনার কাজে আপনার আমি যাইতে পারবো না। পরিশুদ্ধ কিভাবে করব? শয়তান যে পথে যাইতে বলে এই পথে যাব না। নামাজ পড়তে আসবো, ভালো লাগে না, এটাই হলো শয়তানের ধোঁকা, মনের ধোঁকা, নফসে আম্মার। নফস 3 প্রকার, নফসে আম্মারা, নফসে লাওয়ামা, নফসে মুতমাইন্না। নফসে আম্মারা খুব খারাপ, নফসে লাওয়ামা মুতমাইন্নার আগ পর্যায়ে মধ্যবর্তী, এটাও অতটা গ্রহণযোগ্য না। তবে নফসে মুতমাইন্না এটাই আল্লাহর কাছে সবচাইতে দামি। এজন্য নিজের আত্মাকে পরিশুদ্ধ করতে হবে। আর আমরা অনেক সময় বলি না যে এসে যে গুনাহ চুরি করলো এটাও আল্লাহর হুকুম হয়েছে। আল্লাহর হুকুম মানে আল্লাহর জ্ঞাতসারে হয়েছে, মানে আল্লাহ জানেন, আল্লাহর নির্দেশে কিন্তু এটা হয় না। কারণ আল্লাহ তার বুঝার ক্ষমতা দিয়েছে, ফাআলহামাহা, আল্লাহ বুঝার ক্ষমতা দিয়েছেন। তাকওয়া কোনটা, জাম্বুন কোনটা, ফুরুজ কোনটা, খারাপ কোনটা, ভালো কোনটা, আল্লাহ তার বুঝার ক্ষমতা দিয়েছে। এজন্য দোস্ত বুজুর্গ, আজ থেকে আমরা এই যে আল্লাহ একটা উদাহরণ দিলেন, বান্দা আমি এদেরকে এইভাবে ধ্বংস করে দিয়েছি, এইভাবে শুধু এদের না, তার আগে অনেক জাতির আল্লাহ ধ্বংস করে দিয়েছে এই শুধু অমান্য করার কারণে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে সূরা শামসের থেকে শিক্ষা গ্রহণ করে ইহকালে শান্তি, পরকালে মুক্তি লাভ করতে পারে সেই তৌফিক দান করুন।